সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমার কাছে প্রশ্ন করা হয়েছে, কিছু ভিডিও দেখেছেন আমাদের কিছু ভাইয়েরা বোনেরা, মোহাম্মদুর রসুলুল্লাহ এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিয়ে আমার প্রায় 100-র উপরে ভিডিও রয়েছে। পার্থক্য করতে যেয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। মোহাম্মদুর রসুলুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানুষের পক্ষ থেকে। সর্বশেষ একজন ইঞ্জিনিয়ার ভাই আমার কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে মোহাম্মদ দুইজন মানলাম, একজন ইতিহাসের, একজন কোরআনের, কিন্তু 18 নম্বর সূরা আল কাহাফের শেষের আয়াতে বলা হচ্ছে যে মোহাম্মদ যার উপরে ওহী করা হয় উনি কি তাহলে মক্কার অধিবাসী নন? ওহী নিয়ে আমি বলতে চাই, এই কোরআন আপনাকে আমাকে দুই প্রকারের ওহী শিখাবে। আর দুই প্রকারের ওহী যখন আপনি মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন বুঝবেন, তখন আপনি বুঝতে পারবেন এই দুই প্রকারের ওহী কোন মোহাম্মদের উপরে করা হয় আর কোন মোহাম্মদদের উপরে করা হয়। আসুন আমরা কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত একবার জেনে নিই। সেখানে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা না, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। সিল মোহরের ধারক হলেন মোহাম্মদুর রসুলুল্লাহ। মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি। আয়াত যদি প্রচার না করে তাহলে সে খাঁটি মোহাম্মদ হবে না। আর এই মোহাম্মদের আসল কাজ হচ্ছে সিল মোহরের ধারক। এর বিপরীত যত মোহাম্মদ রয়েছে, আমি 40 জন নবীদের যারা ভুয়া এবং মিথ্যা নবী, যাদের ব্যাপারে মোহাম্মদুর রসুলুল্লাহ কখনো সত্যায়িত করতে পারেন না, কারণ মোহাম্মদুর রসুলুল্লাহর উপরে এই কোরআন থেকে ওহী করা হয়। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে যা তোমার দিকে ইন্সপিরেশন করা হয়, ওহী করা হয়, প্রকাশ করা হয়। ওয়া আকিমিস সালাহ, এবং সালাত কায়েম করবে। নিশ্চয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই মুহাম্মদ রাসূল আল্লাহ, ইনি আপনাকে এবং আমাকে কি শিক্ষা দিচ্ছেন? 18 নম্বর সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত থেকে, কুল, তুমি বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো একজন বাশার মানুষ। ইউহা ইলাইয়া, তবে কি আমার কাছে নির্দেশ আসে ওহী যোগে। আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের সবারই বিধানদাতা হলেন একক বিধানদাতা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যার মনে নিজ রবের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে কিছুমাত্র আশা রয়েছে, তার উচিত সে যেন সংশোধনের কাজ করে আর নিজ রবের ইবাদত বন্দিগিতে কাউকে যেন মোটে শরিক না করে। এই ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে চলমান মোহাম্মদুর রসুলুল্লাহ দিয়ে থাকেন। তো মোহাম্মদুর রসুলুল্লাহর উপরে কোরআন থেকে ওহী করা হয় এবং মোহাম্মদুর রসুলুল্লাহ নিষেধ করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাউকে যেন মোটে শরিক না করা হয়। এটি আপনাকে আমাকে
মনে রাখতে হবে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি আমি যদি মানি তাহলে খাতামান নাবিয়িন মানা হয়ে গেল, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কি রয়েছে? সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর রয়েছে। এর বিপরীত আমি 40 জন ফেক নবীদের, মিথ্যা নবীদের নাম বলবো এবং কোন সনে কোন জায়গা থেকে তারা নবী হওয়ার দাবি করেছে। মনে রাখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এই সিল মোহরের ধারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো ওই 40 জনকে সত্যায়িত করবেন না যে এরা সবাই নবী। তো রিয়েল নবী একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি 19 জন নবীদের কি করবেন? রিয়েল মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি হন? খাতামান নাবিয়িন হয়ে 19 জন নবীদের সিলমোহর করেন। 19 জন নবীদের বাহিরে এই যে 40 জন এরা ইসলামের নবী হওয়ার দাবি করেছে, এরা সবাই হচ্ছে ভুয়া এবং এরা সবাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিলমোহরের দৃষ্টিতে কন্ডেমড। এদেরকে আসুন আমরা একটু জেনে নিই, এদের উপরে ওহী হয়। আর এর জন্য ওহী কেমন হয় দুটি আয়াত আমরা জানবো। 6 নম্বর সূরা আল আনআমের 112 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। ঠিক এভাবেই তো আমি প্রত্যেক বিশেষ খবরদাতা নবীর বিরুদ্ধে শয়তান রূপে মানুষ এবং জিনগুলোকে দুশমন রূপে পাই। ধোঁকা দেওয়ার জন্য তারা একে অন্যকে চটকদার কথা শেখায়। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওল। তো এই ইউহি, এরা ওহী করে একে অপরের সাথে। তোমার চিরস্থায়ী লালন পালনকারী রব যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারতো না। ওদেরকে ছেড়ে দাও। আমি যে 40 জনের নাম আপনাদের সামনে তুলে ধরবো, আল্লাহ বলেন এদেরকে ছেড়ে দাও, এরা সবাই উদ্ভট কাজকর্ম নিয়ে থাকুক। তো এদের মধ্যে কারোর কারোর নাম পৃথিবীতে খুব বেশি প্রচার হয়েছে। তার ভিতরে একজন হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। আর একজন 100 বছর থেকে খুব প্রচার হচ্ছে গুলাম আহমদ কাদিয়ানি। এদের নাম আপনারা জানেন, বাকি 38 জনের নামই আপনারা হয়তো অনেকে শোনেননি। তো এরা কি করে? একে অপরের, এদের সকলের পক্ষ থেকে ওহী রয়েছে। আর সেই ওহীকে আপনি আমি যদি মানি, 6 নম্বর সূরা আল আনআমের 116 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আর এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশদের কথাই যদি তুমি শোনো তাহলে তোমাকে তারা আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে। কারণ মানুষেরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুই অনুসরণ করে না, মানুষেরা শুধু আন্দাজের উপরেই চলে। এখন 121 নম্বর আয়াতে দেখুন, এখানে বলা হচ্ছে, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। যে জিনিসে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়নি, মানে বৈধভাবে অর্জন করা হয়নি, তা মোটেই তোমরা খাবে না, কারণ নিশ্চয় তা মুক্তমনা ফাসিক লোকদের কাজ। এই একটি কথা আল্লাহ বললেন। এর দ্বিতীয় অংশে বলা হচ্ছে, ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। শয়তান দল অবশ্য তাদের বন্ধুদের সকলকে কি করে? ওহীর মাধ্যমে উস্কানি দেয়, যেন তোমাদের সাথে ঝগড়া বাঁধায়। তোমরা যদি তাদের কথা মেনে চলো তাহলে তোমরাও যে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই শয়তানদের আমি ফিরিস্তি আপনাদেরকে বলবো, এরা যুখরুফাল কওল বলে। যুখরুফাল কওল মানে চটকদার বাক্য, যেটা কি আমরা বলি হাদিস, ফাজাইলে ফজিলতের হাদিস, ফায়জানে সুন্নাত, ফাজাইলে আমাল, এগুলি সব যুখরুফাল কওল। আর এগুলির আসল উদ্দেশ্য হচ্ছে ধোঁকা দেওয়ার জন্য এগুলি তৈরি করা হয়। এবার আপনি আসুন, 40 বছর বয়সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম নবী হওয়ার দাবি করে।
সৌদি আরবে। 9 হিজরিতে মুসাইলামাতুল কাজ্জাব ইয়ামামাতে নবী হওয়ার দাবি করে। আসওয়াদ আনাসি ইয়ামানে 10 হিজরিতে নবী হওয়ার দাবি করে। সাজাদ তাগলিবি ইয়ামামাতে 9 হিজরিতে নবী হওয়ার দাবি করে। তুলাইহা আসাদি বনু আসাদ 11 হিজরিতে নবী হওয়ার দাবি করে। হারিস দামেশকে নবী হওয়ার দাবি করে। আবু মানসুর ইজা কুফাতে নবী হওয়ার দাবি করে 120 হিজরিতে। মুগিরা ইবনে সঈদি উজানি কুফাতে 129 হিজরিতে নবী হওয়ার দাবি করে। সালেহ ইবনে তরিফ স্পেনে 130 হিজরিতে নবী হওয়ার দাবি করে। মোহাম্মদ ইবনে ফুজলাতুল খাত্তাব কুফাতে 134 হিজরিতে নবী হওয়ার দাবি করে। ইসহাক আখরাস মরক্কোতে 135 হিজরিতে নবী হওয়ার দাবি করে। ইস্তাদে শীস ইরানে 154 হিজরিতে নবী হওয়ার দাবি করে। আবদুল্লাহ ইবনি মাইমুন ইরাকে 175 হিজরিতে নবী হওয়ার দাবি করে। আবু ঈসা ইবনি ইয়াকুব ইস্পাহানে 218 হিজরিতে নবী হওয়ার দাবি করে। বাহবুদ ইরাকে 256 হিজরিতে নবী হওয়ার দাবি করে। ইয়াহুদ ইবনে আবান বাহরাইনে 260 হিজরিতে নবী হওয়ার দাবি করে। আকরাওয়া কারমাথি ইরাকে 289 হিজরিতে নবী হওয়ার দাবি করে। আবুল আব্বাস কায়রো মিশরে 298 হিজরিতে নবী হওয়ার দাবি করে। আবদুল্লাহ ইবনে আহমদ আজ জাকারিয়া মিশরে 301 হিজরিতে নবী হওয়ার দাবি করে। আবু মোহাম্মদ হাশিম আফ্রিকাতে 313 হিজরিতে নবী হওয়ার দাবি করে। আহমদ ইবনে কাজ্জাল আফগানিস্তানে 316 হিজরিতে নবী হওয়ার দাবি করে। তানজিত একজন মহিলা আফগানিস্তানে আফ্রিকাতে 318 হিজরিতে নবী হওয়ার দাবি করে। জয় একজন মহিলা আফ্রিকাতে 322 হিজরিতে নবী হওয়ার দাবি করে। হামিদা জুখানি মিশর থেকে 411 হিজরিতে নবী হওয়ার দাবি করে। বাহা ফরিদ ইবনে মাহেজনিন নিশাপুর থেকে 442 হিজরিতে নবী হওয়ার দাবি করে। আহমদ ইবনে হিলাল দামেস্ক সিরিয়াতে 655 হিজরিতে নবী হওয়ার দাবি করে। মাহমুদ ওয়াহিদ জিলানি ইরাক থেকে 680 হিজরিতে নবী হওয়ার দাবি করে। কুতুবুদ্দিন আহমদ আফ্রিকা থেকে 680 হিজরিতে নবী হওয়ার দাবি করে। চিরাগুদ্দিন জম্মু কাশ্মীর 1903 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করে। আবদুল্লাহ তিমারপুরি হায়দ্রাবাদ দক্ষিণ থেকে 1904 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করে। আহমদ নূর সুরমা ফরোশ কাদিয়ান থেকে 1918 সালে নবী হওয়ার দাবি করে। খাজা ইসমাইল লন্ডন থেকে 1930 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করে। মোহাম্মদ মুর্দা নাইজেরিয়া থেকে 1981 সালে নবী হওয়ার দাবি করে। ইয়াহিয়া আইনুল্লাহ বিহার থেকে 1920 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করে। টুমতি ওরফে চার্ডিওয়ালি আমেরিকা থেকে 1982 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করে। মোহাম্মদ আলী গাজীপুর শেখপুরা পাকিস্তান থেকে 1983 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করে। গুলাম ফরিদ কসবা হাজারা থেকে 1983 খ্রিস্টাব্দে নবী হওয়ার দাবি করে। আর 40 নম্বর হচ্ছে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ভারতের পাঞ্জাব গুরুদাসপুর জেলার কাদিয়ান থেকে নবী হওয়ার দাবি করে। এই নবীদের কাছেও ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, এদের সকলের কাছে ওহী করা হয়, আর এদের ওহী শয়তানের পক্ষ থেকে। আর রহমানের পক্ষ থেকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন তিনি 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, তুমি বলে দাও আমি রাসূল হিসেবে, বার্তাবাহক রাসূল হিসেবে নতুন কোন রাসূল নই।
ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু তাই অনুসরণ করে চলি যা আমার দিকে ওহী করা হয়। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি স্পষ্ট সতর্ককারী বৈত নই। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন আপনি আমি মেনে চলবো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা আজানে খুঁজে পাই দুনিয়া শুরু দিন থেকে, ইকামাতের তাকবীরে খুঁজে পাই দুনিয়া শুরু দিন থেকে, মসজিদুল হারামে 1400 বছরের কোনো কাহিনী নেই। কারণ এই কোরআনের বয়স কত যদি কোরআনের কাছে জিজ্ঞেস করেন, 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে বলে দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়, যা প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক। তো প্রত্যেকটি মানুষ কি 1400 বছর থেকে এসেছে? তাহলে 1400 বছরের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, তার দিকে যখন আমরা যাব, তার দিকে যে ওহী হয়েছে, হাদিসের ওহী, ফলসফার ওহী, সেগুলি লিউজাদিলুকুম, তোমাদের মাঝে দ্বন্দ্ব ফাসাদ করাবে। তাই তার অনুসারীরা তার সাথে মিলে 57টি যুদ্ধ করেছে, ফাসাদের যুদ্ধ। আর তার মৃত্যুর পর তার অনুসারীরা, তার স্ত্রী আয়েশা আর অন্যান্যরা, তার জামাই আলী, এরা সবাই কি করেছে? গজওয়ায়ে, এই যে জামালের যুদ্ধ, উষ্ট্রের যুদ্ধ যাকে বলা হয়, এবং সিফফিনের যুদ্ধ, আবার কারবালার যুদ্ধ, এগুলি সব তারই বংশের লোকেরা করেছে। আর তার জীবিতকালে তার সাথে করেছে 57টি যুদ্ধ, ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, এগুলি সব মূলত কোরআন বিরোধী কর্মকাণ্ড করেছে এই লোকটি। তো শয়তানের পক্ষ থেকে যাদের উপরে ওহী হয়েছে তারা সবাই নবী হওয়ার দাবি করেছে, আর রহমানের পক্ষ থেকে প্রত্যেকটি নবী এবং রাসূলের উপরে ওহী হয়। 5 নম্বর সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতে কি বলা হয়? ইয়া আইয়ুহার রাসূল, যে কিনা চলমান, হে বিশেষ বার্তাবাহক রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার তাবলীগ করো। আবার 66 নম্বর সূরা আত-তাহরিম এবং 65 নম্বর সূরা আত-তালাক, আবার 33 নম্বর সূরা আল আহজাব, এখানে শুরুতে বলা আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে বিশেষ খবরদাতা নবী, যে চলমান। হে শব্দটি কাদের জন্য ব্যবহার হয়? কার জন্য ব্যবহার হয়? যে চলমান। এগুলি বুঝতে যদি আপনাকে হাদিস পড়তে হয়, সুন্নত মানতে হয়, তাহলে আপনি বাতিলের স্রোতে ভেসে গেছেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী আল্লাহ তাআলার বার্তাবাহক হয়। কারোর পুরুষের বাবা দাদা নানা পরনানা হয় না, কারণ তাকে খাতামান নাবিয়িন হতে হয়। সকল নবীদের, বিশেষ খবরদাতা নবীদের সিলমোহরের ধারক হতে হয়। আর সিলমোহর কখনো কারোর বাবা দাদা নানা পরনানা হয় না। ঠিক যেমন কোনো ইঞ্জিনিয়ার, কোনো ক্যাপ্টেন, কোনো ডাক্তার, কোনো পাইলট, এগুলি কখনো কারোর বাবা দাদা নানা পরনানা হয় না। এগুলি হচ্ছে উপাধি, অনেক পড়াশোনা করার পর অর্জন করতে হয়। তো নবীদের নাম টোটাল কোরআনের ভিতরে 19 জন। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জনের নামও তো আমাদের দেশের মানুষেরা জানে না। তো এদের সকলের জন্য খাতামান নাবিয়িন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি আমি বলতে পারবো না যে আমার রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছেন আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি হলেন রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আর এই যে 40 জন নবীদের কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এরা সবাই হচ্ছে পার্টিকুলার কোনো
ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব বা এলাকা বা গোত্র এদেরই নবী। গোলাম আহমদ কাদিয়ানি সমাজের নবী, আমার সাথে কি সম্পর্ক? মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, বনু হাশেমের এবং কুরাইশ বংশের লোকদের নবী, আমার জন্য কি প্রয়োজন? কারণ আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলি। তো মনে রাখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কোরআন থেকে ওহী হয়, আর এর বিপরীতে এই যে 40 জন নবী যারা ফেক এবং ভুয়া এবং ভণ্ড, এদের সকলের উপরে শায়াতিন ওহী করে। তো এই ওহীর দুটি দিক যদি আপনি বুঝতে পারেন, আর মুহাম্মদ একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর 40 জন মুহাম্মদ শায়াতিনদের পক্ষ থেকে, তাগুতের পক্ষ থেকে, ইবলিসদের পক্ষ থেকে। তো আপনি দুজনকে গোলমল করতে পারবেন না, একসাথে অ্যাটেস্ট করতে পারবেন না। কোথায় 40 জন ভুয়া নবী আর কোথায় 19 জন আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য নবী। এই সত্য নবীদের জন্য সিল মোহর হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন হয়ে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন।